হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কিছু আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে। তো দিল্লি ক্যাপিটালস এবারের মেগা নিলামে কিন্তু একটা স্ট্রং স্কোয়াড গঠন করে ফেলেছে, অর্থাৎ এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু বেশ স্ট্রং রয়েছে। তবে কোচিং স্টাফকে আরও মজবুত করলো দিল্লি ক্যাপিটালস টিম। ইংল্যান্ডের কেভিন পিটারসনকে মেন্টর হিসেবে অ্যাপয়েন্ট করেছে দিল্লি ক্যাপিটালস টিম, অর্থাৎ এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস টিমের মেন্টরিং করতে দেখা যাবে কেভিন পিটারসনকে। কেভিন পিটারসন যে এর আগেও কিন্তু দিল্লি ক্যাপিটালস টিমেই খেলেছে এবং একসময় দিল্লি ক্যাপিটালস টিমের ক্যাপ্টেনও ছিল এই কেভিন পিটারসন। সেই কেভিন পিটারসনকে এবছর আইপিএলে আমরা দিল্লি ক্যাপিটালস টিমের ডাগ আউটে দেখতে চলেছি। তাই কেভিন পিটারসনের মেন্টরশিপের আন্ডারে এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালস কি তাদের প্রথম আইপিএল ট্রফি জিততে পারবে তা সময়ই বলবে। তোমাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখে জানাও। পরবর্তী আপডেট হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে নিয়ে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আইপিএল শুরুর আগেই একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের প্লেয়ার ব্রাইডেন কার্স সে কিন্তু ইনজিউর্ড রয়েছে এবং আইপিএলে সে খেলতে পারবে কি না এই নিয়েও একটা সন্দেহ রয়েছে। তাই যদি ব্রাইডেন কার্স রুলড আউট হয়ে যায় সেক্ষেত্রে তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আইপিএল শুরুর আগেই। এবং যেটা শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার বেন ডরসাসকে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে স্কোয়াডে নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। দেখাই যাক, এখনও অফিসিয়াল কোনো আপডেট নেই। তবে ব্রাইডেন কার্স সে কিন্তু ইনজুরিড রয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সময় চোট পেয়েছে এই ব্রাইডেন কার্স। এর ফলে তার রিপ্লেসমেন্ট কিন্তু নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। পরবর্তী আপডেট হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআর টিম মুম্বাইয়ে প্রি সিজন ক্যাম্প চালাচ্ছে এবং 11 তারিখ তারা কলকাতায় আসবে। তবে এই প্রি সিজন ক্যাম্পে তারা এদিন কিন্তু একটা ম্যাচ প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস ম্যাচ খেলেছিল। সেখানে কিন্তু ভালো রকম ব্যাট করতে দেখা গেছে অজিঙ্কে রাহানেকে। এছাড়াও কেকেআর টিমকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে যে কেকেআর টিম এখনও কেন তাদের ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করছে না। তো যেটা শোনা যাচ্ছে যে কেকেআর টিম 11 তারিখ কলকাতায় আসবে এবং তারপরে একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ক্যাপ্টেন এবং কলকাতা নাইট রাইডার্স টিমের এবছর আইপিএলের জন্য নতুন জার্সি কেমন হবে সেটা তারা আনভেল করবে। তবে অলরেডি কেকেআর টিমের যে নতুন প্র্যাকটিস কিট সেটা কিন্তু আনভেল হয়ে গিয়েছে, যেখানে প্র্যাকটিস কিটে দেখা যাচ্ছে যে কেকেআরের জার্সিতে 3টে স্টার রয়েছে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিম 3বারের আইপিএল চ্যাম্পিয়ন 2012, 14 এবং 2024 এবং 3টে স্টার কিন্তু কেকেআরের জার্সিতে দেখা যাচ্ছে। এছাড়াও কেকেআরের যে নতুন প্র্যাকটিস কিট রয়েছে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাকি এবছর আইপিএলের জন্য কেকেআর টিমের নতুন জার্সি সেটা একটা অনুষ্ঠানের মাধ্যমেই রিভিল হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো এই ছিল আইপিএলকে নিয়ে কিছু আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।